আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সুদূর কিশোরগঞ্জ 3 দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুশান মাহফিলে যোগদান করব। এখান থেকে আমরা 3 জন যাচ্ছি। শৈলকুপা থেকে 3 জন, আমি আছি, আমাদের আহসানুল্লাহ আছে এবং সজল হুসাইন সাহেব আছেন। মোট 3 জন আমরা আছি। তো আল্লাহ তাআলা চাইলে অল্প কিছুক্ষণের মধ্যেই বাস আমাদের শৈলকুপাতে এসে উপস্থিত হবে। এরপরেই আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরকে নিরাপদ করুন এবং এই সফরকে ধর্মের জন্য কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আমি মেহেদি হাসান। আমাদের আজকের এই ভিডিওতে থাকবে নিকলি কিশোরগঞ্জ মির্জাপুর দরবার শরীফের মাহফিলের যাবতীয় বিষয়াদি এবং সেই সাথে আমরা নিকলির যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী হাওড় সেটাও দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে মিঠামইন, অষ্টগ্রাম, নিকলির হাওড়ের মধ্যবর্তী বিভিন্ন স্থান বা দর্শনীয় জায়গা দেখাবার চেষ্টা করব। সকলেই আমাদের সাথেই থাকবেন। এই বলেই শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবার আগ দিয়ে কিশোরগঞ্জ যাবার আগ দিয়ে একেউরিয়ামে খুব সোনালি কিছু মাছ আছে। মাছের খাবার দিয়ে তারপরে আমরা বাইর হব। আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাছের খাবার দাবার দেওয়ার পরে আমরা আমাদের বিছানাপত্র গুছিয়ে শৈলকুপার কবিলপুর রাস্তার মোড়ে চলে যাব এখনই। অলরেডি আমাদের গাড়িটা চলে আসছে। অনেক সময় দেরি করছিলাম। এখন আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের গাড়িটা ছিল বিশ্বাস পরিবহনের একটা গাড়ি এবং আমাদের সঙ্গী ছিল হাটফাজিলপুর থেকে 23 জন। শুনছি ঝিনাইদহ থেকে আরও কিছু মেহমান আমাদের সঙ্গী হবে। তো বন্ধুরা, এখন রাত, ক্যামেরার রেজুলেশনটা একটু খারাপ, রাত্রের ভিডিও তো, কারণ ভ্রমণের সময় রাত্রেই মানুষ ভ্রমণে যায় বাসা থেকে। অবশেষে আমরা ঝিনাইদহ পবহাটিতে এসে কিছু সময় অপেক্ষা করলাম, কেননা এখানে আমাদের কিছু মেহমান আছে যারা আমাদের সাথে সফর সঙ্গী হবেন। তাই সকল মেহমানদেরকে আমাদের সাথে নেবার জন্য আমরা কিছুটা সময় পবহাটিতে অপেক্ষা করছি। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। অবশেষে যখন ঘুম ভাঙল, দেখলাম ফরিদপুর এবং ভাঙ্গার মাঝামাঝি কোনো একটা জায়গায় আমাদের গাড়িটা স্টপ দাঁড়িয়ে আছে। আসলে এখানে আমরা কিছু সময় অপেক্ষা করছি নাস্তা করার জন্য, চা অথবা কফি এই জাতীয় কিছু। আমরা যে হোটেলে দাঁড়িয়েছি এই হোটেলটা হলো
ব্রাদার্স হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলেই আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম, চা কফি এবং যার যেটা প্রয়োজন সেইটা খাবারের পরে আমরা আবারও কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আমরা হালকা নাস্তার পরে একটু ফটোশুটে ব্যস্ত ছিলাম। আমার সাথে ছিল আমার বন্ধু প্রিয় সজল এবং আমাদের পাশে ছিলেন হাটফাজিলপুর মাঠপাড়া জামে মসজিদের বর্তমান ইমাম এবং খতিব। আসলে আনন্দ ভ্রমণটা আনন্দের মধ্যেই যদি না হয় তাহলে সেটা ভ্রমণ হয় না। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু হাসি আনন্দের মধ্যেই সময় কাটাচ্ছিলাম। হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডাক পড়বে আবার গাড়িতে ওঠার জন্য। তো আমরা সবাই কফি খাচ্ছিলাম। যদিও দাঁড়ায় খাবারটা ঠিক না, তবে এটা আমাদের ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সফরের ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনের 40 উসুলের মধ্যে একটা উসুল আছে সফর করা, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ দেখা। গাড়ির ভিতরে কখন ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। অবশেষে ডাক পড়ল ফজরের নামাজের জন্য। আমরা ফজরের নামাজটা এই মসজিদেই পড়েছিলাম। মসজিদটির নাম হলো দড়িপাড়া বাইতুল হাদি জামে মসজিদ। এই মসজিদেই আমরা ফজরের নামাজ পড়ে নায়েবে রসুলের দরবারের দিকে অগ্রসর হয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে নায়েবে রসুলের দরবারে এসে উপস্থিত হয়েছি। সকলেই গাড়ি থেকে নেমে যার যার মাল সামানা নিয়ে দরবারের দিকে অগ্রসর হচ্ছে। আমি সবার আগেই নেমেছিলাম। এখনো পরিপূর্ণভাবে পরিষ্কার হয় নাই আবহাওয়াটা, কিছুটা কুয়াশাচ্ছন্ন। গাড়ি থেকে নেমে সবাই একসাথে নায়েবে রসুলের দরবার শরীফের দিকে অগ্রসর হচ্ছি। সামনেই আমাদের নায়েবে রসুলের দরবার শরীফ। আমরা সকলেই সেখানে 3 দিন অবস্থান করব এবং এই 3 দিনে আমরা 2টা জায়গা যাব বলে নিয়ত করেছি, নিকলির হাওড় এবং অষ্টগ্রাম মিঠামইন। এই সমস্ত জায়গায় এর পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো দেখানো হবে ইনশাআল্লাহ। এটাই হলো নায়েবে রসুলের দরবার শরীফের একটা গেট। এই গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফের বিশ্ব অভিযান, যেখানে আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। আমরা সকাল সকাল
পৌঁছেছিলাম বিধায় আমরা একটা ভালো জায়গা পেয়েছি এবং আমাদেরকে এখানে থাকার জন্যই নায়েবে রাসূল সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই যার যার বিছানাপত্র যার যার জায়গায় পাতার জন্য প্রস্তুতি নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সকল কার্যক্রম শেষ হবে এবং খাবারের জন্য আমাদের ডাক এসে গেল। আমরা এখন খাবারের জন্য খাবারখানায় যাব। সবাই খাবারের জন্য, বিশেষ করে সকালবেলা নাস্তার জন্য অপেক্ষা করছি। অনেকেই নাস্তা করছেন, অনেকেই করবেন, আর অনেকেই করার জন্য বসে আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা একটা টেবিলে বসে পড়ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নাস্তা চলে আসবে। দীর্ঘদিন পরে অনেক সাথীদের সাথে দেখা হওয়ার কারণে সবাই খোশ গল্পে মেতে আছেন। কেননা এই দরবারে আমাদের প্রত্যেক বছরে 2 বার আসতে হয়। 6 মাস পর পর 3 দিন থাকতে হয়। বছরে 6 দিন নায়েবে রাসূলের দরবারে আমাদের সময় দিতে হয়। এটা হলো একটা অজুখানা এবং গোসলখানা। এখানেই আমরা অনেকেই অজু করি, গোসল করি। আমার সামনে যে জায়গাটা দেখছেন ওইটা হলো হোটেল, আমাদের খাবারের হোটেল। এখানেই আমাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়। সেই সকালে দরবারে এসেছি, নাস্তা করেছি, এখন আমাদের সকালের খাবারের প্রস্তুতি নিতে হচ্ছে। এখন আমরা সকালের খাবার খাবো। যদিও আবহাওয়াটা একটু খারাপ, কেননা কুয়াশা কুয়াশা ভাব, ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ যে সমস্ত মেহমান চলে আসছে তাদের জন্য সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলেই খাবারের জন্য অপেক্ষা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই খাবার পর্যন্তই। এরপরে আমরা নিকলির হাওড়ের ভিডিওটা আনব। সকলেই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন ভিডিও চিত্রের মাধ্যম দিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। খাবার চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা খেতে থাকব। আপনারা সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। অতি শীঘ্রই পরবর্তী ভিডিওটা আপলোড করব ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।